বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা বিসমিল্লাহ পড়ে নেন। বিসমিল্লাহ অনেক বরকত আছে, যেহেতু আজকে প্রথম ক্লাস। হ্যাঁ, বিসমিল্লাহ করো ভালো। তো আপনার আমার কথা শুনতে পাচ্ছেন? এখন ডিসপ্লেতে যেটা দিয়েছে ওটা ঠিকভাবে দেখতে পাচ্ছেন? জি জি। আচ্ছা, প্রথমে আমরা শুরু করছি ওয়ার্ড দিয়ে শুরু করছি। ওয়ার্ড কি জন্য? একটা বাক্য আপনাকে তৈরি করতে হলে আপনাকে ওয়ার্ডগুলো জানতে হবে। আর ওয়ার্ড তো মনে করেন বাংলার মতো ইংরেজিতে হাজার হাজার লাখ লাখ ওয়ার্ড আছে, লাখ লাখ হাজার হাজার ওয়ার্ড আপনার শেখার দরকার নাই। বাংলাতে যেমন অনেকগুলো ওয়ার্ড আছে, অনেকগুলো ওয়ার্ড কথাবার্তা বলার সময় লেখার সময় আপনার লাগে না, যেগুলো প্রতিনিয়ত লাগে সেগুলোই আপনাকে শিখতে হয়। ইংরেজিতেও তাই। এখানে যেই ওয়ার্ডগুলো আমি দিয়েছি এগুলো হচ্ছে আপনি ইংরেজি বলার জন্য, লেখার জন্য, যেগুলো আপনার প্রাত্যহিক জীবনে লাগবে সেগুলাই দিয়েছে। ওই জন্য নাম দিয়েছি ইম্পর্টেন্ট ভার্বস। এগুলো আমরা আয়ত্ত করবো। এইবার ওয়ার্ডগুলো আরো একটা কারণ আছে আয়ত্ত করবো কেন। আপনারা কম বেশি সবাই পড়ালেখা করে আসছেন, আমি যদিও আপনাদের অনেক আগে হয়েও, তারপর আপনারা যখন করেন না কেন মানে একই ধারাবাহিকতা আমরা সিলেবাস পড়ে আসছি। বাংলাদেশের যে সিলেবাস আছে ওখানে যে ইংরেজিগুলো পড়ানো হয় ওটা হচ্ছে গতানুগতিক এবং সেটা হচ্ছে আন্তর্জাতিক মানের সাথে খাপ খায় না। এখানে যে ওয়ার্ডগুলো, যে উচ্চারণগুলো আপনাদেরকে শিখাবো এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল, অর্থাৎ আন্তর্জাতিক মানসম্পন্ন, যেটাকে আইপিএস সিম্বল অনুযায়ী বলা হয়। হ্যাঁ, ওই সিম্বল অনুযায়ী। সেই জন্য ওয়ার্ডগুলো আমি কিভাবে উচ্চারণ করে দেখাচ্ছি বা কিভাবে উচ্চারণ করতে বলছি ওইভাবে করে আপনারা উচ্চারণ করবেন। তাহলে শুরু করা যাক। এবার প্রথমে দেখেন দিয়ে আছে প্রেজেন্ট। প্রেজেন্ট মানে বর্তমান। তার মানে ওয়ার্ডের বর্তমান রূপটা এই কলামে আছে, এই ঘরে আছে বর্তমান রূপটা। এইখানে আছে প্রনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণ, মানে ওয়ার্ডের উচ্চারণটা। এবার উচ্চারণটা দেখবেন অনেক উচ্চারণ আপনি যে আগে গতানুগতিক পড়ে আসছেন বা আপনাদের ছেলেমেয়েরা এখন যদি ওইসব দেশে, বিদেশে, আপনার তিনজনে বিদেশে, ওখানের উচ্চারণটা দেখবেন আপনি আগে যা শিখছেন ওই উচ্চারণে মিলবে না, কিন্তু আমার এই উচ্চারণ ওদের সাথে, হ্যাঁ আমার এই উচ্চারণ ওদের সাথে মিলে যাবে, কারণ এই উচ্চারণটা হচ্ছে সারা বিশ্বের জন্য। আমি তো শুধু দেশে পড়াচ্ছি না। আমাদের তিন জনের আপুরই বাচ্চাদের হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়ে, ওরা কিন্তু আমাদের পড়াতে পারে। আমার বাচ্চা 12 স্টার্ট করলো। হ্যাঁ, এখন আমার বাচ্চা বলে তোমরা যে প্রনাউন্সিয়েশন বলো ওটা আমি বুঝি না, ওটা ওর সাথে আমার মিল হয়। ঘটনা তো ঠিকই তো বলছে, ঘটনা তো ওখানে, ঘটনা ওখানে কি আপনি যখন মানে ইংরেজির সাথে আপনার মাথায় যে ওয়ার্ডটা সেট করা আছে ওই ওয়ার্ডটা দিয়ে বলবেন, ওরা বুঝবে না, তার মানে ওইটা ভুল উচ্চারণ। এখন না বুঝলে আপনি কি বলছেন বুঝাতে পারবেন না, ওরা রিপ্লাই করবে না। একইভাবে করে আপনার মাথায় সেট করা হচ্ছে ভুল উচ্চারণটা, আমার এক কথায় বাংলাদেশি উচ্চারণটা, ওইটা যখন আপনার মাথায় সেট করা, অন্য যখন শুদ্ধ উচ্চারণ দিয়ে বলবে আপনি সেটা বুঝবেন না, না বুঝলে আপনি রিপ্লাই দিতে পারবেন না। এইখানে হচ্ছে আমাদের গ্যাপটা। অনেক ভালো শিক্ষিত এখান থেকে বাইরে গিয়ে ওদের সাথে কথাবার্তা চালিয়ে যেতে পারে না। তা আল্লাহর রহমতে এই কোর্স থেকে আপনারা পেয়ে যাবেন সঠিকটা, সঠিক ধারণাটা, সঠিক উচ্চারণটা, সঠিক শিক্ষাটা। ইনশাল্লাহ পারবেন। ইনশাল্লাহ করে বলেন এবং বিসমিল্লাহ করে শুরু করতে পারছি। বিসমিল্লাহ বরকত আছে। আমি যেভাবে বলবো সেভাবে প্র্যাকটিস করবেন, অবশ্যই পারবেন, না পারার কিছু নাই। অবশ্যই শুধু হচ্ছে আপনাকে লাইন জানতে হবে, প্র্যাকটিসের রুল জানতে হবে। আমি যেভাবে করাবো সেভাবে আমার সঙ্গেই থাকবেন, পেরে যাবেন আল্লাহর রহমতে। এবার এইখানে হচ্ছে দেখেন উচ্চারণটা দিয়েছি। আপনার বাংলা লেখায় দেখেন এই যে লেখার মধ্যে ঠেরা বেড়া কিছু জিনিস, ঠেরা বেড়া বলছি আমি, এই যে দেখেন এই যে আবার এখানে ওয়ার্ডের মধ্যে গ্যাপ দিয়া, বাংলা এরকম থাকে না টাইপে। তার মানে ইংরেজি ওয়ার্ডটাকে শুদ্ধ উচ্চারণে আনার জন্য এইভাবে করে আমাকে টাইপ করতে হলো। ঠিক আছে, আমি যখন কয়েকটা আপনাদেরকে বাতলিয়ে দেবো, ধরে দেবো, আপনারা নিজেরাই করতে পারবেন। এরপরে দেখেন মিনিংটা আছে জাগা বা জাগানো, এই যে এটার যেটা ওয়ার্ডটা আছে ওইটার। এরপরে এই ওয়ার্ডের ফার্স্ট ফর্ম। ফার্স্ট ফর্মটা কেন দরকার? আপনি বলেন আমরা লেসনগুলো শিখি, দেখেন আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, আমরা লেসনগুলো শিখি, আপনি সচরাচর বর্তমান একটা কথা বলেন। এবার যদি আপনি অতীতে বলেন আমি লেসনটি শিখি বলবো না শিখেছিলাম হবে? শিখেছিলাম। তার মানে আপনাকে তখন তো এই ফার্স্ট ফর্মটা ব্যবহার করতে হবে, সেটা জানতে হবে। আগে শিখেছিলাম, সরি ওইটা। এইবার দেখেন এইখানে আছে পি পার্টিসিপল, মানে হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ভার্ব, ফার্স্ট পার্টিসিপল, এই ভার্বটার ফার্স্ট। এই তিনটা আমাদেরকে অবশ্যই জানতে হয়। এবার কথার সময় আইএনজি যুক্ত হয়, ওগুলো না জানলে ওগুলো অটোমেটিক প্র্যাকটিসের মধ্যে চলে আসে, খান টানলে মাথা চলে আসে, যে কথা বলা হয় সেই রকমই। তাহলে আমরা পরিচিত হলাম কিভাবে দিয়েছি সেটা। এবার দেখেন প্রথম ওয়ার্ডটা আমি দিয়েছি, আপনাদেরকে ছোটকালে শিখিয়েছি এটা অ্যাওয়েক, অ্যাওয়েক আমাকেও শিখিয়েছে অ্যাওয়েক। আসলে কিন্তু এটার উচ্চারণটা অ্যাওয়েক না, এটার উচ্চারণ হবে আওয়েক। দেখেন এবার বাংলাটা দেখেন, আটা একটু সাইজের ছোট, আটা একটু সাইজের ছোট।
এবার দেখেন ও এর উপরে দেখেন ওটা থেকে ও এ পর্যন্ত একই সাইজের, আবার রস্যইটা একটু ছোট, তার মানে আপনাকে বলেছে এটা আ বলতে পারবেন না। আমি দেখেন আ বলে নাই, আওয়েক বলে নাই, আওয়েক হালকা উচ্চারণ হবে, ওয়েকের উপর একটু এটা হচ্ছে স্ট্রেস যাবে একটু করে, তারপর রস্যইটা হালকা উচ্চারণ হবে। এগুলো হচ্ছে করতে করতে কয়েকটা পড়লে অটোমেটিক হয়ে যায় সবার। তারপর হচ্ছে এটার অর্থ দেখেন জাগাবে জাগানো। এবার এটার উচ্চারণ হচ্ছে আওয়োক, আওয়োক, ওই যে আটা যে হালকা উচ্চারণ আওয়োক, আওয়োকন। তাহলে প্রথমে আমরা আমি যেভাবে বলবো তিনজনে 3 বার করে বলবেন, একসাথে 3 বার, আবার তিনজনে 3 বার করে 9 বার না, একসাথে 3 বার, সময় নষ্ট হবে না হয়। আমি ক্লাসের প্রতিটা সেকেন্ডকে কাজে লাগানোর চেষ্টা করি, প্রতিটা সেকেন্ড। ওকে, তাহলে বলছি কি এটা বলেন আওয়েক জাগাবা জাগানো, দেখি 3 বার বলেন। আওয়েক জাগাবা জাগানো, জাগাবা জাগানো, হ্যাঁ বলেন। আওয়েক জাগাবা জাগানো, আওয়েক জাগাবা জাগানো, আওয়েক জাগাবা জাগানো, গুড। এবার আওয়েক না জাগাবা 3 বার জাগানো। বলে থেমে যাবেন, আর লাগবে না, 3 বার হয়ে গেছে। এইবার পড়ব প্রেজেন্টের সাথে ফার্স্ট ফর্ম ফার্স্ট পার্টিসিপেল স। আওয়েক জাগাবা জাগানো, আওয়ক আওয়কন, আওয়েক জাগাবা জাগানো, আওয়ক আওয়কন। 3 বার বলেন দেখি। আওয়েক জাগাবা জাগানো, আওয়েক জাগাবা জাগানো, আওয়েক আওকেন, 3 বার। জাগাবা জাগানো, আওয়েক আওক জাগাবা জাগানো, আওয়েক জাগানো, আওয়েক। আওয়েক আওয়াকেন। গুড। এইভাবে নিজে যখন করবেন মানে অবসর সময়ে মুখ চালুর জন্য এইভাবে করবেন। প্রথম একটু মুখে আটকে যাবে, সেটা আমিও বুঝি, নো প্রবলেম। আপনি 1টা 2টা 3টা 10টা যখন করবেন ইজিলি হয়ে যাবে। আর বলেন 3 বার কেন হচ্ছে, আপনাদের কারো যদি উচ্চারণে ভুল হয়, একবারে ধরতে না পারলে আমি কোনো কারণে বা সাউন্ডের কারণে দ্বিতীয়বারে পারবো, না হয় তৃতীয়বারে পারবো, শুদ্ধটা করে দেওয়ার জন্য। নেক্সট ওয়ান দেখেন, আমরা বিয়ার শিখেছি ছোটকালে, নট বিয়ার, দিস ওয়ান নট বিয়ার। দেখেন বে বে, এবার একটু গ্যাপ আছে, তারপর আটা হালকা, রটা একবারে বন্দি, তার মানে র এর উচ্চারণ ইংরেজরা করেই না, বন্দি মানে ওইটা না করলে বেশি ভালো। বেয়া উচ্চারণ হবে কি বেয়া, বলেন দেখি উচ্চারণটা কি হবে? বেয়া। 3 বার বেয়া। বিয়ার। আচ্ছা এইবার বলবেন, হ্যাঁ আমি বলেছি এবার বেয়ার বহন করা বোর বর্ণ, বলেন বেয়ার বহন করা বোর বর্ণ। বহন করা বোর, বহন করা বোর বোর, বহন করা বোর বর্ণ, বেয়ার বহন করা বোর বোর, আরেকবার বলেন। বিয়ার বেয়ার বহন করা বোর বোর। গুড। আমাদেরও ফার্স্ট টাইম একটু সময় লাগবে, আস্তে আস্তে ঠিক আমি বললাম তো, সেটা তো আমি টিচার হিসেবে আমি 35 বছর ধরে এই লাইনে আছি বা শেখাচ্ছি আল্লাহর মতো। আমার বাবার বড় বয়সী পর্যন্ত পুরুষ মহিলা এসে, ওই জন্য আমি বুঝি স্টুডেন্টের সমস্যাটা কি, শিক্ষার্থীদের লার্নারদের। প্রথমত আমি তো বলি যে একটু একটু আটকে যাবে, পরে দেখবেন ঠিক হয়ে যাবে। হ্যাঁ সবার। এবার দেখেন এইটাতে কোনো ঝামেলা নাই, ছোটকালে যেভাবে শিখছেন সেভাবে আছে। বিট প্রহার করা, বিট বিটেন, বলেন বিট প্রহার করা, বিট বিটেন। বিট বিটেন, বিট প্রহার করে বিট বিটেন, প্রহার করা বিট প্রহার করা বিট বিটেন। বিটেন হবে না, বিটেন। দেখেন বিটেন বিটেন, দেখেন বি এর পরে ট নিচে হয় সন্ত, ন নিচে, তার মানে ট ন একসাথে উচ্চারণ হয় বিটেন। যদি আমি বিটেন বলি উচ্চারণটা বলো বিটেন। আরেকবার বলেন দেখি, বিট প্রহার করা, বিট বিটেন। বিট প্রহার করা বিট প্রহার করা, বিট বিটন। গুড, এই তো হয়ে যাচ্ছে তো। ওকে, পরেরটা হ্যাঁ পরেরটা কোনো ঝামেলা নাই, যা শিখছেন স্যার শুধুমাত্র সি এর উপর একটা স্ট্রেস দিতে হয়। হ্যাঁ খামের উপরে, এই যে দেখেন কাম বলে আমরা, কাম না খাম, বিকাম, একটু স্ট্রেস, নতুবা আরগুলো আগের মতো ঠিক আছে। বিকাম, হওয়া, বিকেম, বিকাম, বলেন দেখি। বিকাম, হওয়া, বিকেম, প্রথমটা আর শেষেরটা একই উচ্চারণ, বিকাম, হওয়া, বিকেম, বিকাম, বলেন। হওয়া, বিকেম, আচ্ছা একজনের বিকেম, এইটা বিকেম হবে না, এটা বিকাম। এইটা হচ্ছে ওটা এ হয়ে গেল, দেখেন ওটা এ হয়ে গেল, এখানে বিকেম হবে। এটাও বিকাম, এটাও বিকাম। হ্যাঁ মানে সি এর উপর একটা স্ট্রেস করে, তার মানে ওরা সিটাকে উচ্চারণ করে। উচ্চারণটা কিভাবে করে, আমরা ক ক করি না, আর একটা খ আছে বাংলায়, ওরা করে ওই জিনিসটা ক এবং খ এর মাঝে মাঝে সাউন্ডটা করে ইংলিশ ভাষায়। ওই জন্য এই যে এখানে দেখেন স্ট্রেস মার্ক দিয়েছে, তার মানে ক এর উপর একটু চাপ পড়বে। বিকাম, বিকাম, হওয়া, বিকেম, বিকাম, বলেন।
become, hawa, became, become, become, hawa, became, become, became, hawa, হ্যাঁ, became, তিনবার বলে থেমে become. যাবেন। আর যদি আপনাদের বলার মাঝে যদি আমি কোনো কথা বলা শুরু করি তখন থেমে যাবেন, কেন? নিশ্চয়ই কোনো কিছু আমি বলছি, তাইলে আপনার বোঝাটা পরিপূর্ণ হবে, পাকাপোক্ত হবে। এবার কারো বুঝতে সমস্যা হচ্ছে আমি যেভাবে বোঝাচ্ছি ওইভাবে? থ্যাংক ইউ ভেরি মাচ। এইবার পরেরটা আসি আমরা, বিগিন। দেখেন এই স্টেজটা এখন নিজে থেকে এটা আর জোর পড়বে না, বিগিন, সরাসরি বিগিন। বিগিনের প্রতিশব্দ আবার স্টার্ট, বিগিনও শুরু করা, স্টার্ট শুরু করা, ঠিক আছে? তাহলে পর্ব কি হবে? বিগিন শুরু করা বা আরম্ভ করা, বিগেন, বিগান। বলেন দেখি। begin শুরু করা বা আরম্ভ করা, began, begin শুরু করা আর আরম্ভ করা, began, না, বিগান হবে না। শুনেন এবার আমি বলছি, এই যে বিগিন, আইএন, এখানে আছে আইএন, এইটাতে এসে দেখেন এএন হবে, এন, তার মানে বিগেন, নিচের দিকে বিগেন, এবার এখানে এসে দেখেন ইউ, উপরের দিকে বিগান। একদম মনোযোগ দিয়ে একবার শুনেন, আমি বলি বিগিন শুরু করা বা আরম্ভ করা, বিগেন, বিগান, গান, এটা মনে রাখলে হবে। বলেন দেখি, বলেন। begin শুরু করা বা আরম্ভ করা, began, না বিগান। আরেকবার বলেন। হ্যাঁ বলেন। begin শুরু করা বা আরম্ভ করা, এই তো এইবার অনেকটা হয়ে গেছে। তার মানে এইটা শুধু এই জায়গাটা মানে গান, হ্যাঁ এটা মানে বি তো পারেন। ওকে, নেক্সট ওয়ান, কাম টু নেক্সট ওয়ান, বিড এর প্রতিশব্দ হচ্ছে আর একটা অর্ডার হয়, অর্ডারটা সবাই জানে সেজন্য সেটা দিই নেই, হয়তো পরে গিয়ে পাবেন। বিট মানে স্যার এগুলো সব কিছু কিছু মনে আছে আনসিন ওয়ার্ডস। হ্যাঁ, এটা আমাদের জন্য আনসিন। এটা তো হ্যাঁ আদেশ করা, অর্ডার করা, আমরা অর্ডারই বলি, এখানে বিআইডি বিট আমরা অর্ডার করছি। আমি বুঝে গেছি। আমি বলি এবার, বল যে পরীক্ষায় কমন পড়েছে, মানে কি? পরীক্ষা আবার কমন কি আছে? বইয়ের বাদ থেকে দেয়, সিলেবাসের বাইরে নো, মানে যে শিখছে তার জন্য পাইছে বলে কমন, আমার কমন পড়া নাই, তো সে শিখে কমন পড়বে কোথেকে? এখন যেই ওয়ার্ডগুলো দিয়েছি আনসিন না, এগুলো সব সিন, তার মানে যেগুলো দিয়েছে ওগুলো আপনাদের জানতে হবে কথাবার্তা বলার জন্য। কিন্তু সচরাচর ইউজ হয় কম মনে হয়। না, আমাদের ইংলিশ মিডিয়ামের বাচ্চারা ঠিক ইউজ করে। হ্যাঁ অবশ্যই ইংলিশ মিডিয়াম না, এই শব্দটা মনে ছিল না, মানে এইটা হয়তো আপনি পান নাই বা আপনাকে শিখাই নাই, সেটা হতে পারে। এরকম তো আরো অনেক ওয়ার্ড পাবেন যেগুলো আমাদের এইখানে যেগুলো দিয়েছি নামটাই দিয়েছি ইম্পর্টেন্ট, মানে দরকারি, যেগুলো লাগবে। হ্যাঁ আসবে, পাবেন, অসুবিধা নেই। এবার বলেন বাচ্চাদের অ্যান্টোনিম সিনোনিম আছে না? এই যে এখানে বললাম স্টার্ট, অর্ডার, বলছিলাম কি প্রতিশব্দ মানে কি জানেন? এই ওয়ার্ডের সিনোনিম। প্রতিশব্দকে বলে সমার্থক, সিনোনিম। আর যেটা বিপরীত হবে সেটা হচ্ছে অ্যান্টোনিম, বিপরীত শব্দ। পাবেন, আস্তে আস্তে সব আসবে। ওকে, আমরা বলি এবার বিট, আদেশ করা, বেট, বিডন। বলেন। আদেশ করা, বেট, বিটন। বিট আদেশ করা, বেট, বিটন। বিট আদেশ করা, বেট, বিটন। গুড, হয়ে গেল। এবার বলি বাইট, কামড়ানো, বিট, বিটন। বলেন বাইট, কামড়ানো, বিট, বিটন। বাইট, কামড়ানো, বিট, বিটন। বাইট, কামড়ানো, বিট, বিটন। বাইট, কামড়ানো, বিট, বিটন। এবার পরেরটা দেখি। আমরা বিটন শিখছিলাম আগে। বিটন হবে না, বিটন টয় ন একসাথে উচ্চারণ হয়ে যাবে, বিটন। আপনারা ছোট যখন ছিলেন আপনারা আরবি পড়ে আসছেন না? আরবিটা শুরু করছেন কি দিয়ে? আলিফ বা দিয়ে শুরু করছেন না? আপনাদের কি শিখেছে? আলিফ বে তে সে জি মে এইভাবে, এটা তো শুদ্ধ না। আলিফ বা তা সা, তখনকার পড়ালেখাগুলো এইভাবে ছিল। এখনের মতো এত স্ট্যান্ডার্ড ছিল না, একটা মডার্ন ছিল না, আন্তর্জাতিক মানসম্পন্ন ছিল না। আপনি এখন যেটা করছেন, হ্যাঁ অবশ্যই এখন যেটা শিখছেন একই রকম করে এটা আন্তর্জাতিক মানসম্পন্ন আপনি শিখছেন। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে শিখানোর সুযোগ দেবে, নো প্রবলেম। এবার পরেরটা দেখেন, আমরা শিখেছি এটা ব্লু, নট ব্লু, এটা হচ্ছে ব্লো, ব্লো, ব্লো,
প্রবাহিত হওয়া। এইটাকে আপনাদেরকে শিখিয়েছে কি দেখেন, ব্লিউ, ব্লিউ শিখিয়েছে, আমাকেও শিখিয়েছে ব্লিউ, নট ব্লিউ, ব্লু উচ্চারণ ব্লু, তারপর ব্লোন। আগে একবার আমি বলি শুনেন তিনটা মিলিয়ে, ব্লো প্রবাহিত হওয়া, ব্লু ব্লোন, বলেন এবার। ব্লো ব্লো প্রবাহিত হওয়া, ব্লো 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 প্রবাহিত হওয়া, প্রবাহিত হওয়া, ব্লু ব্লো আরেকবার, ব্লু প্রবাহিত হওয়া, ব্লু ব্লো। গুড। এইবার দেখেন আমি ভুলগুলো প্রথম দিকে ধরে দিচ্ছি কি জানেন, তার মানে আপনি পার্থক্যটা করতে পারবেন। সমস্যা আর একটা আছে, সেটা হচ্ছে কি নতুন শিখা কোনো ঝামেলা না, কিন্তু ভুল থাকলে ওইটাকে তাড়িয়ে শুদ্ধটা শিখা হচ্ছে বড় ঝামেলা, খুবই কঠিন, এটা বের হয় না, এটা একটা ঝামেলা হয়ে যায়। আচ্ছা এবার দেখেন আমরা ব্রেক পড়েছি, এটা ব্রেক না, এটা হচ্ছে না ব্রেক। এই যে হালকা রশ্মি আছে দেখেন, ব্রেক ভাঙা, ব্রোক ব্রোকন, বলেন ব্রেক ভাঙা, ব্রোক ব্রোকন, হ্যাঁ গুড, থ্যাংক ইউ। এই তো সবার তিনজনের সুন্দর হয়েছে। এইবার পরটা দেখেন চাইট, বকুনে দেওয়া, চাইট চিট চিডন, চাইট বকুনে দেওয়া, চিট চিডন, বলেন সাইড বকুনি দেওয়া, বকুনি দেওয়া, চিট চিডন, চাইট বকুনি দেওয়া, চিট চিডন, চাইট বকুনি দেওয়া, চিট চিডন। গুড, হয়ে গেল। আজকে কাজ হবে এটা, হ্যাঁ সাইড বকুনি দেওয়া, আজকে বাসের উপর কাজ হবে, আজকে অ্যাপ্লাই হয়ে যাবে। আচ্ছা এবার নেক্সট বাংলা অনেক কিছু বোঝা না তো কি করব। আচ্ছা নেক্সট ওয়ান। তখন বাচ্চা বলবে মাম্মি মাম্মি ডোন্ট চাইট মি, আমাকে বকুনি দিও না, তখন বাচ্চা বলবে। ওকে, আর একটা আছে বকুনি দেওয়ার, মানে যেটা হচ্ছে বকুনি সরাসরি দেওয়ার কথা, আবার কোনো কিছু নিয়ে বকুনি দিয়ে আর একটা আছে, সেটাও পাবেন, মানে তিরস্কার করা যেটা বলা হয় আর কি, স্কোল্ড এই জাতীয়। এটা হচ্ছে সরাসরি আপনি বকুনি দিচ্ছেন তাকে। ওকে, এবার দেখেন চুজ, চুজের প্রতিশব্দ লাইক। তাহলে দেখেন চুজটা দেখেন দীর্ঘকার, তার মানে একটু টেনে বলতে হবে, আবার এখানে একটা স্পেস আছে, তার মানে আমরা চুজ বললাম, আমরা চুজ, চুজ পছন্দ করা, চোজ চোজন, চুজ পছন্দ করা, চোজ চোজন, পছন্দ করা, চোজ চোজন, পছন্দ করা, চোজ চোজন। আরেকবার, একটু আগে যে বিকাম পড়লাম, হ্যাঁ ঠিক আছে, তিনবার হয়ে গেছে। একটু আগে যে বিকাম পড়লাম, এই যে বিটা বাদ দিলে সরাসরি কামটা হয়ে যায়। এটা আগে যা পেয়েছেন তা হচ্ছে শুধু একটু কি হয়, কটাকে একটু চাপ দিয়ে বলতে হয়, ওরা এইভাবে বলে, ওরা খাম বলে না, খাম ওরা বলে, ঠিক আছে। হ্যাঁ খাম, দেখবেন আপনার বাচ্চাদেরকে ওইটাই শিখাচ্ছে। আমরা বলি টু, ওরা বলে টু, না ওখানে আবার টু দুইটা আছে, টি ও টি ডবল ও। জি জি, আচ্ছা একটা আছে হইতে আর একটা আছে, হ্যাঁ আচ্ছা। এইবার দেখেন এটা উচ্চারণটা যা আছে তা থাকবে, খাম আশা খেম খাম, বলেন খাম কেম খাম, খাম আশা খেম খাম, খাম আশা খেম খাম, আশা খেম খাম। গুড। এবার নেক্সট ওয়ান, ড্র আঁকা, ড্রু ড্রন, বলেন ড্র আঁকা, ড্রু ড্রন, ড্র আঁকা, ড্রু ড্রন, ড্র আঁকা, ড্রু ড্রন, ড্র আঁকা, ড্রন। ওকে, নেক্সট ওয়ান, ড্রিঙ্ক, ড্রিঙ্ক। দেখেন আমরা ড্রিঙ্ক বলি না, ড্রিঙ্ক, ড্রিঙ্ক, ড্রিঙ্ক পান করা, ড্র্যাং ড্রাঙ্ক। এই যে এটা হচ্ছে ড্র্যাং নিচের দিকে, এটা হচ্ছে ইউ ড্রাঙ্ক উপর দিকে, ড্রিঙ্ক ড্রিঙ্ক পান করা, ড্র্যাং বলেন। ড্রিঙ্ক যেমন পান করা, ড্রাঙ্কটাও বাংলা এরকম দিলে হতো না, সাথে ড্রাঙ্কটাও এরকম দিলে হতো না, কি রকম? ড্রিঙ্ক যেমন পান করা, ড্রাঙ্ক মানে পান করেছিলাম, অত ওইটা তো আপনাকে শিখতে হবে না তো, দেখেন না এটা কি আছে, ফার্স্ট পান করাকে আপনি অতীতে বলেন, ড্রাঙ্ক বা ড্রাঙ্ক বা ড্রোকেন নাকি, সরি টু জোগার, এটা কখন ইউজ করবে সেক্ষেত্রে আপনি এটা দেখেন, এই যে এখানে ফার্স্ট লেখা আছে না, অতীত লেখা আছে না, প্রথমে পরিচয় করলাম যে মানে উনি ফার্স্ট পান করা যেটা আছে, পান করাকে আপনি অতীতে বলেন না, আমি যাই গিয়েছিলাম, আমি খেলেছিলাম, আমি লিখেছিলাম, আমি পান করেছিলাম। আপনার মূল হচ্ছে এটা, এইটা জানলে এটা করতে পারবেন। এবার পরে যেটা বলছেন ফার্স্ট পার্টিসিপাল,
এইটার অর্থটা আপনি যেভাবে আছে সেভাবে যদি লিখে দিই শুধু ওইটা শিখলে হবে না। কারণ হচ্ছে কি জানেন, পানি তো কার নাকি পানির রং কি বলেন তো তিনজনে? পানির রং বলেন, চট করে বলে ফেলেন, যা পারেন তা বলেন, সমস্যা নাই। পানির তো রং নাই। পানির রং নাই, এইটাই চাচ্ছি আমি, পানির রং নাই। পানি যে পাত্রে রাখবেন সেই পাত্রের রং ধারণ করবে। আমি রাইট? আচ্ছা, ঠিক ফার্স্ট পার্টিসিপাল ফর্মটা হচ্ছে আপনি যে স্ট্রাকচারে ব্যবহার করবেন সেই স্ট্রাকচার অনুযায়ী আপনাকে মিনিংটা দেবে। সেটা সুনির্দিষ্ট ইয়াতে অর্থটা আপনি পাবেন কোথায়, যে স্ট্রাকচার দিয়ে যে আঙ্গিকে মানে সেটা স্ট্রাকচারে ব্যবহার করেন সেটা করে। ওই জন্য সেই জন্য আপনি মুখস্থ অর্থ দিয়ে পারবেন না। এইটার এমনি সাধারণ বা স্বাভাবিক যেটা বলি সেটা হবে কি, পান করি, পান করেছিলাম, পান করেছি। কিন্তু করেছি এটা শিখলেও ভুল হবে, কারণ এটা কখনো তো পান করেছি হবে না, কখনো কখনো পান করেছি হবে, আবার কখনো দেখবেন পান করা হবে, কখনো কখনো এটা পান করা হচ্ছিল, এইভাবে হবে, হচ্ছে হবে। এটা পানির মতো যে পার্টিসিপলটা সবসময় একই থাকবে না স্যার, পার্টিসিপলটা সবসময় ওয়ার্ডের উচ্চারণটা কি থাকবে, অর্থটা ভিন্ন ভিন্ন হবে। ওই যে বুঝালাম কি, পানির যেমন রং নাই, যে পাত্র রাখে সেই পাত্রের রং ধারণ করে, পার্টিসিপেলের অর্থটা সেরকম যেই স্ট্রাকচারে ব্যবহার করে সেইটা অনুযায়ী অর্থটা আসবে। কোথায় পাবো আমরা? সামনের দিকে গেলে পাবো। আপনার মনে যত প্রশ্ন ঘুরবে আপনি দেখবেন সবগুলা সলিউশন আল্লাহর রহমতে, আমার মেধা আল্লাহ আমাকে যা দিয়েছে সেটা কাজে লাগিয়ে আমি কোর্সটাকে দাঁড় করিয়েছি। ঠিক আছে, সব পাবে, সব সলিউশন আছে, ওয়ান আফটার আদার। আরেকবার বলি আমরা, ড্রিঙ্ক পান করা, ড্রিঙ্ক ড্রাঙ্ক বলেন। ঠিক আছে, হয়ে গেছে, 4 বার হয়ে গেছে এখন। ওকে, নেক্সট ওয়ান, ড্রাইভ। ড্রাইভ চালানো, আমরা ড্রোভ বলি, নট ড্রোভ। দেখেন ড্রোভ, আগে আমার উচ্চারণটা মাথায় ঢুকাবেন। ড্রোভ, এটা দেখেন আমরা ড্রাইভেন, দেখবেন আপনাদেরকে সারা জিন্দেগিতে শিখিয়েছে, ক্লাস 1 থেকে শুরু করে সব। ড্রাইভেন, নট ড্রাইভেন। ড্রাইভেন বলতে কোনো উচ্চারণ নাই। ড্রিভেন, 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 দেখেন ড্রিভেন, ড্রাইভ চালানো, ড্রোভ, ড্রিভেন। বলেন এবার। ড্রাইভ চালানো, ভেরি গুড। এবার চলে আসি আমরা পরেরটা, ঝামেলা নাই, তবে এইখানে গিয়ে একটু ঝামেলা আছে। দেখেন আমি কি করি, ইট খাওয়া, এটা আপনাদেরকে 8 শিখিয়েছে, নট 8, এট নট 8, ভুল উচ্চারণ, এট। ইট খাওয়া, এট ইটন, ইটন, ইটন দীর্ঘ ইকার। আপনি যেটার পাশে স্পেশালি বাংলা লিখে দিয়েছি, দেখেন প্রেজেন্ট ফর্মে সবগুলো বাংলা উচ্চারণ করে দিয়েছে, ফার্স্ট এবং ফার্স্ট ওয়ার্ডে সব করি নাই, কারণ আপনি প্রেজেন্টটা পারলে ওইটা পাচ্ছেন, যেটা ওইটার সাথে মিলবে না প্রেজেন্ট সেটা দিয়েছি। আপনি রস্যই থাকলে কি উচ্চারণ হবে অবশ্যই বাংলা পারেন, দীর্ঘ থাকলে কেমন উচ্চারণ হবে সেটা পারেন, সেটা খেয়াল করেন। এটা দেখেন ইটন বলা হবে, ইটন, ইটন দীর্ঘ ই। আমি একবার বলি, খেয়াল করেন, ইট খাওয়া, এট ইটন বলেন। ইট খাওয়া, এট ইটন, খাওয়া, এট ইটন। এইবার পরেরটা আসি, এটা দেখেন, এটা দেখেন আপনারা সারা জিন্দেগিতে পড়ছেন ফল, 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 ফল আর কি, চট্টগ্রামের ভাষায় একটা কথা বলে ফল, নোয়াখালীর ভাষায় মানে হল বলে, সিলেটের ভাষায় হগল বলে, এই জাতীয় আছে, তার মানে কোনটাই না। এটা দেখেন, যখনই শুনলাম যে আপনি চিটাগাং এর, আমি টেনশনে ছিলাম ভাষাগত সমস্যা নিয়ে, কারণ অনেক ভাষা চিটাগাং বুঝি না আমরা। ও আচ্ছা, আপনি ওই দিন মনে আমি পরিচয় দিয়াতে, আমি পরিচয় না দিলে কি আপনি ধরতে পারতেন আমি কি চট্টগ্রামের? পারতেন না, আল্লাহর রহমতে। কিন্তু অনেকে ধরা যায়। আমাকে সবাই, আপনারা তো ওই দিন পরিচয় দিয়াতে আপনারা জানেন, আমাকে যেমন কালকে রাত্রে এক ভদ্র মহিলার নতুন করে ক্লাস শুরু করছি, ওনার ক্লাস শেষ হওয়ার পরে বলে, স্যার আপনাকে, ওনার বয়স অনেক বেশি, আপনাদের চাইতে অনেক বেশি, উনি একটা বড় পদে আছে, অনেক বড় পদে, ছেলে মেয়েরা কানাডা থাকে, আবার ডাক্তার আছে। আমাদের মতো কেউ আছে? না না, আপনাদের চাইতে বেশি বয়সী, অনেক বয়সে, 55 এর উপর ওনার বয়স। উনি বলে, ইচ্ছা বলে, স্যার আমার এই বয়সে লাগতেছে, কিছু করার নাই। দেখেন ক্লাসটা শেষ হওয়ার পরে উনি আমাকে জিজ্ঞেস করছেন, স্যার আপনাকে 2টা প্রশ্ন করি। আমি করেন না, 2টা প্রশ্ন বলে, আমি আপনাকে 2টা জিনিস জানতে চাই। কি?
উনি আমার চট্টগ্রামের। বলছে আপনার বাড়ি কোথায়? তা আমি পরিচয় দিয়ে দিলাম যে এখানে। প্রথম পরিচয় বলি নাই। তা কেন? বলছে না মনে হচ্ছে না চট্টগ্রামের বলে। হ্যাঁ, আর দ্বিতীয়টা হচ্ছে আমি এখন কোথা থেকে ক্লাস নিচ্ছি, আমি যে মানে চট্টগ্রাম থেকে নিচ্ছি, ওখান থেকে নিচ্ছে, আমার নিজের স্টুডিও থেকে নিচ্ছি। হ্যাঁ, ওকে। তো সেই জন্য আল্লাহর মতো সমস্যা হবে না। এইবার হচ্ছে কি এটা নিয়ে কথা বলছিলাম। দেখেন এইটা উচ্চারণটা ফল হবে না, হবে কি? দেখেন ফল, ফোর পরে একটা স্পেস আছে, তারপর দেখেন একটা গোল চিহ্ন আছে, আপনাকে বলছে একটু গোল করে উচ্চারণ করতে হবে। আপনি ফল বললে ওরা কেউ বুঝবে না, আন্তর্জাতিকভাবে এটা হয় না। ফল পড়ে যাওয়া, ফুল, ফেল, ফুলন, এই প্রথমটার সাথে ইএন যুক্ত হলো, ফুল পড়ে যাওয়া, ফেল, ফুলন। বলেন হ্যাঁ, ফেলেন না, এইটার সাথে ইয়ে লাগবে, ফুলন, ফুলন। হ্যাঁ, গুড। এবার দেখেন এটা প্রথম দিন, তো ওই জন্য আমি প্রতিটাকে ব্যাখ্যা করে করে আপনাদেরকে বুঝাচ্ছি। পরবর্তী আর করতে হবে না, আশা করছি আগামী দিন থেকে মানে উচ্চারণটা দেখাই দিলে হবে শুধু। দেখেন আমরা ফরবিট, ফরবিট, ফর, ইংরেজরা কিন্তু মানে 98% ওয়ার্ডের ক্ষেত্রে আর এর উচ্চারণ করে না। কেন উচ্চারণ করে না? ওইটা আইপিএস সিম্বলে নাই, মানে ওইটা। আপনি দেখেন আপনারা তো বাংলাদেশে কয়কালকা ল যদি বলি, দেখেন কয়কালকা ল উচ্চারণ কি হবে? চট করে বলো, কয়কালকা ল কি হবে? কেন কেন কালো হবে না? কালো হবে না? অবশ্যই অবশ্যই অবশ্যই। আগে তো আপনাদেরকে কয়কারকা ল দিয়ে কালো শিখেছে, এখন তো কয়কারকা লো কালো আসে। দেখেন সেটা হচ্ছে অর্থাৎ আপনি ওয়ার্ডটা যে বাক্যে ব্যবহার করবেন, তাহলে সেই বাক্যের ধরন অনুযায়ী আপনাকে উচ্চারণটা দেবে। যেহেতু আপনি বাংলা ভাষায় সেটা বলতে পারেন। আপনি আরেকজন বলছেন এখন কিন্তু আজকে 4 বছর আগ থেকে ভালোকে ভালো, কালোকে কালো, কোনোকে কোনো, এইভাবে উচ্চারণটা শুদ্ধ করেছে আমাদের দেশে বাংলা একাডেমি। এবার 4 বছর বা 5 বছর হয়েছে এটা। এবার আরেকটা জিনিস বলে, বল উচ্চারণ করেন দেখি। তাহলে দুইটা হচ্ছে না? তাহলে আপনি যেহেতু বাংলা ভাষাভাষী, ঠিক যে ওয়ার্ডের যখন উচ্চারণ হবে বাক্যে যাবে ধরন অনুযায়ী করবেন, ঠিক ইংরেজিতেও তাই। ঠিক আছে? এইবার এখানে দেখেন পরিস্থিতি অনুযায়ী বলতে হবে। হ্যাঁ, ধরন, বাক্যের ধরন অনুযায়ী, এটা ধরন অনুযায়ী আমরা খেলার ক্ষেত্রে বল হবে। হ্যাঁ, বাক্যের ধরন অনুযায়ী। বাক্যের ধরন বলতে কি বোঝাচ্ছি? হ্যাঁ, বাক্যের ধরন, সে বল খেলে বললে হবে, বল খেলে, সে বল খেলে না, সে বল অথবা বল খেলা খেলে ইত্যাদি। আচ্ছা তুমি বলো, তুমি বল বললে হবে না, তখন তো ওই বাক্যের ধরন অনুযায়ী। আচ্ছা এবার চলে আসে আমরা এটা দেখেন আর উচ্চারণটা রটা নাই। দেখেন আবার ফ এর পরে দেখেন একটা আকার আছে যেটা হচ্ছে স্বাভাবিক আকারের চেয়ে ছোট, তার মানে ফাবিটও হবে না, ফরবিটও হবে না, ফাবিট, ফাবিট উচ্চারণটা দেখেন, ফাবিট। সাইজটা দেখেন আরটা উজ্জ্বল থাকবে, আর রটা উজ্জ্বল থাকবে। র এর জন্য এখানে একটা অর্ধেক করে আকার আছে, আকার মানে তো পুরো ফা হওয়ার কথা, নো, ফাবিট। আমি কিভাবে বলি এবার খেয়াল করেন, ফবিট নিষেধ করা, ফবিট, ফবিডন। বলেন ফবিট নিষেধ করা, নিষেধ করা, ফবিট, ফবিডন, ফরবিড, ফরবিডেন। ফরবিডেন। আবার বলেন ফবিট, ফরবিড, ফবিট নিষেধ করা, ফরবিড নিষেধ করা, ফবিট, ফবিডন, নিষেধ করা, ফবিট, ফবি, ফবিডন হবে স্যার, ফবিডন, 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 ফবিডন। ওকে, ফবিডন। নেক্সট ওয়ান দেখেন, মানে আমরা ফরগেট শিখেছি ছোটকাল থেকে, নট ফরগেট, ফরগেট, ফরগেট ভুলে যাওয়া, ফরগট, ফরগটন, ফরগেট ভুলে যাওয়া, ফরগট, ফরগটন। ভুলে যাওয়া, ফরগট, ফরগটন। আবার বলেন স্যার, আপনি আরেকবার বলেন। ফরগেট ভুলে যাওয়া, ফরগট, ফরগটন। বলেন ফরগট ভুলে যাওয়া, ফরগেট, ফরগটন। আরেকবার ফরগেট ভুলে যাওয়া, ফরগট ভুলে যাওয়া, ফরগট, ফরগটেন। আরটা উজ্জ্বল থাকবে। হ্যাঁ, আরেকবার বলেন, স্পেলিং ঠিক থাকবে। ফরগেট ভুলে যাওয়া, ফরগট ভুলে যাওয়া, ফরগট, ফরগটেন। তার মানে আমি তিনজনের সাউন্ডটা শোনার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা এবার যাব ফরগিভ। দেখেন ফরগিভ না,
আপনারা শিখেছেন ফরবিড একবার 100% নিশ্চয়তা দিয়ে আমি বলতে পারবো নট দ্যাট ওয়ান, দিস ওয়ান উইল বি ফরগিভ, ক্ষমা করা, ফরগিভ, ফরগিভেন। বলেন ফরগিভ ক্ষমা করা, ফরগেট ফরগিভেন, ফরগিভ ক্ষমা করা, ফরগিভ ক্ষমা করা, ফরগেট ফরগিভেন। আরেকবার বলেন, আরেকবার। ফরগিভ ক্ষমা করা, ফরগিভ ক্ষমা করা, ফরগেট ফরগিভেন। গুড। এই 20টাকে আগে প্র্যাকটিস করেন, ঠিক আছে? আগামী ক্লাস পর্যন্ত এই যে 20টা দিলাম 20টাকে প্র্যাকটিস করেন। নাও উইল গো টু লেসন। এবার লেসনের শিটে যাব আমরা, এখানে 20টা প্র্যাকটিস থাকলো।